গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নে উড়ানে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তবে সকাল সকাল দেখো, সকাল সকাল মানে যেটা হয় ঘরে আসলে, সকাল তো হয় 8টা সাড়ে 8টায়। তো সকাল সকাল উঠে মাকে নিচে না দেখে উপরে এসে পড়েছি। এসে দেখছি মা স্নান করে এবার ঠাকুর পুজো দিচ্ছে, আর ঠাকুর পুজো দেওয়া প্রায় শেষই হয়ে আসছে আর কি। আর মা যেহেতু সকালবেলা উঠেই প্রথমে ঠাকুর পুজোটা দিয়ে ফেলে, তো দেখো, আর আমি এদিকে ব্যালকনিতে এসে একটু হাওয়া খাচ্ছি, আর এদিকে বৃষ্টি দিতে দিতে রাস্তার অবস্থাটা দেখো কি হয়ে আছে। আর এই রাস্তাটা এখন কালকে দেখছি মেপে নিয়েছে, মানে বানাবে। তবে কি করব, তারপর নিচে এসে ব্রাশ করে চাটা খেয়ে এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, কেন কি মার একটু শরীরটা ভালো ছিল না, তার জন্য ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো এবার মার আমি চলে যাচ্ছি, কেন কি সকাল সকাল না গেলে না অনেক ওর লাইন হয় আর অসুবিধা হয়। তো ডাক্তার দেখিয়ে এবার ফার্মেসিতে এসে তো ওষুধ কিনে নিচ্ছে, আর ওষুধ মানে কয়েকটা পাওয়া যাচ্ছে না, তো এই ফার্মেসিওয়ালা আরক ফার্মেসি থেকে এনে দিচ্ছে, তো তার জন্য একটু মানে সেখানেও দেরি হয়ে গেল। আর বৃষ্টি মানে একটু পরে একটু কমে, মানে সেই অবস্থা চলছে। আর এদিকে দেখো মানে, তো ফার্মেসিতে কিছু সময় লেগেছিল, তারপর ওষুধ টষুধ নিয়ে আমরা মানে ঘরে চলে এসেছি। আর যেহেতু মানে দুপুরবেলা রান্না আগেই করে গিয়েছিল মা, মাছ রান্না করেছিল, তারপর ডিম কারি রান্না করেছিল, ডাল পটল আলু দিয়ে বড়ি দিয়ে, তারপরে বটবটি রামাইশ জানি না তোমরা কী বলো, তো সেটাও বানিয়েছিল। তো অনেক কিছু বানিয়েছিল, আর সেসব খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নিয়ে আর সেসব আর দেখানো হয় নাই তোমাদেরকে। তো বন্ধুরা, তোমরা দেখেছোই ডাক্তারের কাছ থেকে এসে আমরা মানে লাঞ্চ করেছি, করে এবার বলছি না তোমাদের সাথে একটু কথা বলে নিই। তবে মাকে নিয়ে ডাক্তারের কাছে তো গিয়েছিলাম, কেন কি আমি আসার আগের থেকে আমার একটু একটু বেমার ছিল, কিন্তু আমাকে বলে নাই। তো তারপর আসার পর দেখছি ওই দিন রাত্রে মা পুরো শুতে পারে নাই, একটু গলাতে খুসখুসি কাশি যেটা হয় আর কি। তো সেই খুসখুসি কাশি হয়েছিল, বুকরা রাত তো শুতে পারে নাই। তো আমরাও যেহেতু মানে শুই নাই, যে আর খারাপ লাগছিল এইভাবে। তারপর কি হলো, আর মা এমনিতে পটক করে ডাক্তার দেখাতে চায় না। তো দাদা, যেহেতু আমার দাদারা বাইরে চাকরি করে, মতলব মানে ধরো আমাদের এখান থেকে 3 ঘন্টার রাস্তা, তো সকালে যেতে হয়, ডিউটি 10টার আগে তো যেতেই হয়। তো আবার আস্তে আস্তে রাত্র হয়ে যায়। তো দাদা ডাক্তারের নাম লিখিয়ে দিয়েছিল, তা মাকে জোর জবরদস্তি এবার নিয়ে যাওয়া হয়েছে আর কি, না হলে কিন্তু যেতে চায় না। এই হয় কমে যাবে কমে যাবে। তো একটু টেস্ট করলো, সব কিছু করে ঠিক আছে, ওষুধ দিল। আর মার শরীরটাও একটু উইক, কিছুদিন ধরে মুখে টেস্টও নাই নাকি, খেতেও চাচ্ছে না, বা সেটা ফোনে তো এত একটা বলে না। তারপর নিয়ে গিয়ে দেখানো হলো, আর খুব বৃষ্টিও পড়ছিল দেখছোই, যেহেতু তোমরা, হঠাৎ করে বৃষ্টি এসে পড়ে আবার রোদ্র উঠে, সেসব তো আর আছেই। তো মা এবার এসে বলছে যে মার একদম খেতে ইচ্ছে করছে না, মানে মুখের স্বাদ নাই যেটা হয় আর কি। আর লাঞ্চ মানে রান্নাগুলো মা সকালবেলাই করে নিয়েছিল। আমি এখানে আসলে যেহেতু কিছু মানে করতে দেয় না, জোরজবস্তি যদি মার বেমার হয় তখন কিছু করি আর কি। আর বদিরা থাকলে তো আর করতে হয় না, যেহেতু সামার ভ্যাকেশন হয়েছে, স্কুল খুলে যাবে, ওরাও সেই জন্য গিয়েছে। তো ফোন করে বলছিল এসে পড়বে, আমি বলছি না, আসার দরকার নাই, থাক। তো সেটাই আর কি, রান্না করে গিয়েছিল, সেই সবে আমরা এসে লাঞ্চ করেছি। আর এদিকে মা বলছে কিছু খাবে না, তো কিছু একটা বানিয়ে দেবো আর কি। শুয়ে আছে এখন মা। আর কি হয় বলো তো, এখানে আসার পর তা তোমাদের ভিডিও দেখতে হলে তো আমি ভিডিও দেখি, তারপর ভিডিও এডিট করতে হলো, তারপর মানে ভিডিও উঠাতে হলেও তো কিছু সময় লাগে না। তো সেই সময়গুলো আমার মোবাইলটা নিয়ে বসে থাকতে হয়। তো মা বলছে যে আমার এখানে এসে এইভাবে যদি মানে মোবাইলটাই নিয়ে, মা মানে একটু একটু রাগ করছে আর কি, মোবাইলটাই নিয়ে তো আশা করে থাকি, তারপর আসার পর মোবাইলটাই নিয়ে বসে থাকি, একটু গল্প করব, একটু ইসে করব, আমার সাথে ঘুরবি, এই করবি, সেটা না, খালি মোবাইল নিয়ে বসে থাকিস, তো মার একটু একটু রাগ হয়। তো সেটা স্বাভাবিক। তো তার জন্য আমি এখন মানে শর্টসও আমার মানে কম দিচ্ছি, মানে শর্টস ভিডিওগুলো কম দিচ্ছি। তারপর ভিডিওগুলো আমার কিন্তু একটু ব্লগ ভিডিওগুলো একটু ছোটো করে দিচ্ছি, মানে জাস্ট উঠিয়ে দিয়ে দিচ্ছি আর কি। তো কোনো সময় আমার হয়তো লেটও হচ্ছে ভিডিও দিতে, মানে যেই কদিন আরও 1-2 দিন আছি এখানে, সেদিন এই কদিন আর কি এইভাবেই হবে। তারপর আবার আমার কি হচ্ছে, মানে সবার ভিডিও দেখছি, আগে পিছা করে দেখছি, কখনো কেউ রাত্রে ভিডিও আপলোড করছে, আমি হয়তো পরের দিন সকালে দেখছি, কখনো কেউ সকালে আপলোড করছে, আমি তো হয়তো রাত্রে দেখছি, কেন কি মোবাইল নিয়ে সবসময় বসে থাকতে পারি না, মাকে একটু টাইম দিতে হয়, তা এটাই আর কি। তো যতটুকু দিচ্ছি তোমরা পাশে থাকো, দেখতে থাকো।
আর এখন তো প্রায় বিকাল হয়ে আসছে, তো দেখো আমি কি করছি না করছি, সঙ্গে থাকো। তোমাদের সাথে কথা বলে এবার এসে বললাম নিচে, আর দেখো মা আগের থেকে আটা ডলে রেখে দিয়েছিল, তো আমি একটু ডললাম, তারপর পিসি বলছে না পিসি বলে দেবে, তো লুচিগুলি বলে দিল, বানালাম, ভেজেছি আমি, তারপর মা তরকারি দিয়ে খাবে না বলছে, চা দিয়ে খেয়েছে আর কি দিয়ে খেয়েছে। তো যদি আমার এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার আসবো নেক্সট নিউ ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, সবাই ভালো।